আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন বর্ষার কারণে রাস্তাতে প্রচুর পরিমাণে পানি। দেখেন এই যে আমার নিচে যাচ্ছে একটা কাল, ওই কাল দিয়ে কিন্তু আবার মাছও ধরা যায়। দেখেন এই জায়গায় মাছেরও সেখানে দেখেন পানি যাচ্ছে, আমি দেখাচ্ছি। দেখেন কি সুন্দর পানি যাচ্ছে। ওই পানিতে আবার ছোট ছোট মাছও পাওয়া যায়, যে মাছ মূলত আমরা ধরে থাকি। এই যে পাশে এই যে ছোট ছোট মাছ, এই যে দেখা যাচ্ছে এই পাশে এই যে ছোট ছোট মাছও আছে এই জায়গায়, যে মাছ মনে করেন আমরা তেলা জালিতে আমরা মেরে থাকি। এখন আমি চলে যাব আমি রেল লাইনের মাঝখানে, যা সৌন্দর্য আপনাদেরকে উপভোগ করাবো। যে সৌন্দর্য আমরা দেখে থাকি, আমরা সবুজ ক্ষেত, সবুজ যে পাট ক্ষেত দেখেন, ওই জায়গায় শেষ যাচ্ছি, ও আরেক জায়গায় যাচ্ছি। এখন এই যে চলে আসলাম, কি সুন্দর নীলাভূমি, কি সুন্দর মায়া ছায়া। দেখেন এই যে চলে আসছি আমি মূলত রেল লাইনের যেদিকে যাচ্ছি, ওই জায়গায় রেল লাইন যাচ্ছে। কোথায় আছে স্টেশনে রেলগাড়িটা মাঠটা চলে ঘড়ির কাঁটা কথাই বলে। এই দেখতে পাচ্ছেন কি সুন্দর রেল লাইনের রাস্তা, আঁকা বাঁকা রাস্তা, খুব সুন্দর। যে জায়গায় আমরা যাচ্ছি আসলে আগে পিছে ট্রেন আছে কি না, এই জন্য মনে করেন জিনিসটা আমি ফলো করতে যে আপনাদের দেখাচ্ছি। দেখেন, কারণ পিছন থেকে ট্রেন আসলে আমি দেখব ক্যামেরার মাধ্যমে, আর সামনে যদি ট্রেন আসে দেখাবেন আপনারা আমাকে। দেখতে পাচ্ছেন ওই জায়গায় ছোটো ছোটো দুটো বাবু আসতেছে, ওরা মূলত কোথায় যাচ্ছে আমরা একটু জিজ্ঞাসা করবো বলতে ওদেরকে জিজ্ঞাসা করবো কোথায় যাচ্ছে। দেখি বাবুরা কি বলে, কোথা থেকে আসছে, তাদের সাথে একটু কথা বলি। তারা কেমন যাচ্ছে। এ বাবু, তোমরা কোথায় থেকে আসছো? কোন জায়গাতে আছেন গো চাষি? বক্তারপুর। ও, বক্তারপুর কার বাড়ি গেছিলেন? ও, আপনার ভাইয়ের নাম শুকুর আলী। বেড়াতে গেছিলেন? কয়দিন থাকছেন? ও, বেনে গেছেন, আইছেন। আপনি যে এত উফু যাবো কিনতে কাঁঠাল নাম, হ্যাঁ আম দিছে? ও, আম আর কাঁঠাল দিয়ে দিছে। তোমার কি হয়? না না, তোমার মেয়ে দুজন কি হয় আপনার? ও, আপনার নাতিরা তো খালি হাতে যাচ্ছে, তোমরা হাতে করে না তোমার নানুকে হেল্প করো। হ্যাঁ, আল্লাহ, এই বয়সে দেখেন, এই বৃদ্ধ বয়সে ওই চাষি কয় কেজি, 4-5 কেজি জিনিস নিজেই হাঁটে যাইতে পারতেছে না। এই জায়গা তো উনি, হ্যাঁ, এত দূরে নামাই দিছে। তুমি নিতে পারো না বোনো? একটু নেও, তোমরা দুজনে বাক করে অল্প অল্প করে নেও, তেলে দিতে পারে। এগুলো তো খাওয়াইলে তো তোমাদেরকে তো খাওয়াইবো নাকি? হ্যাঁ, এগুলো তো খাইবা তো তোমরাই খাইবা নাকি? না উনি একলা খাই লেবো সব? হ্যাঁ, সব কি একলা খাইবো? তোমরা সব দিয়ে তো খাইবো নাকি? এদিকে আসো তো, বাড়িতে যাই তো আর বাক করে লাইবা যে নানু আমার 2টা আম দো বেশি, বলতো না চাষি? ও, কতুরি খাই আইছে? কতুরি আবার খাই আইছে? আল্লাহ, একটাও ভাত খাই না, শুধু এটি খাইছে। মানে আমি নিতে পারবেন? নাহলে আমার কাছে দেন, আমি যতটুকু পারি আমি আগায় দিই। নিতে পারবেন? আল্লাহ, দেখছেন এই যে আমার শাশি, দেখেন বয়স কত শাশি? 70-80? দেখছেন এই 70 বছর বয়সে আমার এক শাশি, দেখেন 10 কেজি ওজনের মনে করে জিনিস সাথে আছে, আম কাঁঠাল। ওনার ভাইয়ের বাড়ি থেকে নিয়ে আসছে, অথচ 2জন নাতি আছে সাথে। নাতিরা কিন্তু হেল্প করতেছে না, তারা কিন্তু খাইবার সময় আসে, বলতেছে যে খাবার সময় আসছে, কাজের সময় নাই। মানে শাশির কথা হলো যে সেটাই। হ্যাঁ, এবারে প্রমাণ হলো। দেখেন তারা হলো যে ছোটো মানুষ, তাদের বয়স দিন দিন বাড়তেছে, তারা কিন্তু নিতে পারে, কিন্তু শাশিদের বয়স শেষ, কারণ বৃদ্ধকাল চলে 70-80 বছর বয়স শাশি। দেখেন আবার যে জিরাইতে, দেখেন কষ্ট হয়েছে, কী করবো। জিরাই এলাম শাশি, কাঁঠাল আছে দেখছেন, লোকে যে কাঁঠাল মনে করে আনতে পারে না, যে কাঁঠালের ভিতরে যে কুয়া আছে, কাঁঠাল যে আছে কুশ, কাঁঠালের কুশ নিয়ে আসছে আলাদা করে, কারণ স্বাভাবিক না তো ওজন বেশি হবে, এই জন্য নিয়ে আসছে আর। হ্যাঁ, ভিতরে রইলে ঘরে গলে দেবো। তোমরা হাতে লও, একজনে লও। হ্যাঁ, তুমি আসো,
হ্যাঁ এতে এতে ফাতলা হয়েছে না দেখছেন, আর একটু কিছু থাকলে দেন, তার গায়ে আরেকজনের কাছে দেন, তাহলে জিনিসটা সুন্দর হইব। দেখছো এই এবার যে কাঁঠাল যে হাতে নিতে সুন্দর হয়েছে না, দেখো এই দেখছো কাঁঠাল খাইয়ে খাইয়ে যাইবা, এক কাইক দিবা একটা কাঁঠাল খাইবা। হ্যাঁ লাই 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 মোহাম্মদ আসি, এক কাইক দিবা একটা কাঁঠাল নিবা, ঠিক আছে? খাইতে পারবে না? ঠিক আছে, কিন্তু ট্রেন আসলে খেয়াল করতে হবে, ঠিক আছে? যাতে তোমরা ট্রেন আসলে দেখো দিন ডাকতে দেখেন, দেখো ভালো থাকবেন সবাই। দেখতে পাচ্ছেন আবহাওয়া অবস্থা ভালো না এখন। এই যে যাচ্ছে ভাইয়ের বাড়িতে কাঁঠাল নিয়ে আসছে, দুই নাতির সাথে যাচ্ছে, কিন্তু চাষির ভাগ্য হইলো এটাই যে উনি ভাগ্য এমন এক জিনিস, যেখানে ওনার এই যে নাতিরা যাচ্ছে সাথে, তারা ওনাকে হেল্প করতেছে না। পরে লাস্টে আমি বললাম যে চাষি এক কাম করেন, ওই আপনার এই বস্তার ভিতরে যদি আলাদা ছোটো প্যাকেট থাকে তাহলে আপনার ছোটো নাতি আছে ওনাদেরকে দেন। পরে চাষি কি হল, কাঁঠাল ছিল, কাঁঠাল সুরা মানে কাঁঠালের যে আবরণ আছে ওইগুলো বাতিল করে নিয়ে আসছিল আপনার এই কাঁঠালে কোষ শুধু নিয়ে আসে আলাদা করে, ওইটা ছোটো মেয়েটাকে দিছে, দেওয়ার পরে চাষি এখন মোটামুটি পাতলা হয়ে গেছে। এই 70-80 বছর বয়সে এসে চাষি আমার আপনার এখনও 30 বছর 40 বছর বয়সে যারা আছেন তাদের কাজ করতে দেখেন, কত কষ্ট করে হাড় ভাঙ্গার কত কাজ দেখেন। ভিডিওটি যদি ভালো লাগে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে আবারও অলি ব্লগ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।